হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে একটা ভিন্ন রকম খাবারের রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি কুচকুচ রান্না করব। তো এটা একদমই ভিন্ন রকম খাবার। এটা আসলে মরক্কিদের খাবার। এটা হচ্ছে মরক্কিদের একটা ফেভারিট খাবার। আমাদের দেশে যেমন মাছে ভাতে বাঙালি, ওদের দেশে এরকম কুচকুচটা খুব বেশি চলে। মরক্কি আফ্রিকান এরা এই খাবারটা বেশি খেয়ে থাকে। আমি যে 3 কাপ কুসকুস নিয়েছি এখান থেকে, আর 3 কাপ পরিমাণ গরম পানি দিব। 2 কাপ কুসকুচের জন্য 2 কাপ গরম পানি, আর 3 কাপের জন্য 3 কাপ গরম পানি। তবে অবশ্যই গরম পানি, ফুটন্ত গরম পানি দিতে হবে। ফুটন্ত গরম পানি 3 কাপ দিয়ে আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এটা যে কোনো সুপার শপে পাওয়া যাবে। খুবই সিম্পল রান্না, খুবই সহজ। আমাদের দেশে খুদের চালের মতো অনেকটা। ওরা তো শুধু জাস্ট সিদ্ধ করে খায়, কিন্তু আমি আমাদের দেশীয় স্টাইলে একটু রান্না করলাম। ওটা ওদের প্রধান খাবার। আমি একটু ট্রাই করেছিলাম যে দেখি কেমন লাগে। তো খেয়ে খুব ভালোই লাগলো। তো ভাবলাম এজন্য আপনাদের সাথেও একটু শেয়ার করি। তারপর এই যে নেড়ে চেড়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে এটা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর ঢেকে রেখে এদিকে আমি একটা কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। ভেজে এর ভিতর আমি রসুন বাটা, আদা, জিরার গুঁড়া, হলুদ, অল্প একটু হলুদ, আর মশলাগুলো খুব কমই দিতে হবে, যেহেতু ওরা এটা শুধু সিদ্ধ করেই খায়। আর আমরা তো ওইভাবে খেতে পারি না। তো এই জন্য দেশীয় স্টাইলে রান্না করলাম, তবে মশলাটা কম দিতে হবে। তারপর এই গরম মশলার গুঁড়া একটু দিয়ে মশলাটা অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো শেষ। এখন আমি গাজর আর টমেটো কুচি করে দিয়ে দিলাম। গাজর আর টমেটো 2 মিনিট ভেজে এবার অল্প একটু পানি দিয়ে এই গাজর আর টমেটোটা একটু সিদ্ধ করে নিচ্ছি। এবার কিছু কাঁচামরিচ কুচি করে দিলাম। আর এদিকে কিন্তু কুচকুচটা 10 মিনিট হয়ে গেছে এখন, আর এটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন এই কুচকুচগুলো আমি এর ভিতর দিয়ে দিব। এটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ওই কুচকুচগুলা এর ভিতর দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা খুব ভালোই লাগে, যদিও আগে কখনো খাইনি, প্রথমবার রান্না করলাম। প্রথম তো ভালোই লাগলো, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। চুলার আঁচ একদম কমিয়ে 10 মিনিট চুলায় রেখে দিব দমে। তারপর এই যে 10 মিনিট পর দেখুন হয়ে গেছে। আমি এই যে প্লেটে নিয়েছি। এখন গাজর, শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, মাংস এগুলা দিয়ে পরিবেশন করব। মাংস, ডিম যে কোনো কিছুর সাথেই পরিবেশন করা যায়, আবার শুধু সবজি দিয়েও রান্না করা যায়। যে যেভাবে পছন্দ সেভাবেই পরিবেশন করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আল্লাহ হাফেজ সবাইকে।